বেরাদার ইসলাম, এই কবরে যাওয়ার পূর্বে দুইটা জিনিস আমাদেরকে দুনিয়াতে হাসিল করতে হবে, অর্জন। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ইবাদত। কয়টা বললাম? কয়টা একটু বলেন, কি কি জিনিস বললাম? এক নাম্বার ঈমান, আরে ইবাদত না, আগে ঈমান। দুই নাম্বার হলো ইবাদত। পৃথিবীর জমিনে কিছু শায়েখ, কিছু মোল্লা, কিছু মুফতি দাবি করছে এরা ইবাদতের বাহানা দিয়ে মানুষের অন্তর থেকে অমূল্য রতন ঈমানটা বের করে নিচ্ছে। বুঝতে পারছেন কথা আমার? ইবাদত আগে নয়, আগে হলো একজন মুমিন মুসলমানের জন্য মুস্তাফা জানের রহমতের উপরে অটুট আকীদা, নবীর উপরে বিশ্বাস, নবীর প্রতি প্রেম ভালোবাসা, ওই মুমিনের উপরে পরে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাসবিহ বলেন, তাহলিল বলেন, যাহা কিছু এই মুমিনের জন্য আপনার অপরিহার্য, তাকে করতেই হবে কবরে সুখে শান্তিতে থাকার জন্য। জোরে বলুন। আব্বাজি মুসলমান, এখন আমার ওয়াজ শুনে আপনারা মতো ভাবছেন যে মৌলভী সাহেব কি শুরু করলো রে, নাকি? বাপ, এটাই বাস্তব। আজ সুর জীবনী দিয়ে দিয়ে মানুষের এই কালটা নষ্ট হয়ে গেছে। সুর জীবনী শুনতে শুনতে মানুষের এই কানে অসুখ লেগে গেছে। বলে আর জীবনী শুনতে শুনতে তো বেশা হারা হয়ে গেলাম, এখন একটু হাদিস কোরআন দেখতে যাই, একটু হাদিস কোরআনের তালাবদার হই। এখন হাদিস কোরআন দেখতে গিয়ে মূল যে ধন, অমূল্য রতন, কবি লিখতেছেন, এ পৃথিবীর মানুষ, ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করিও যতন। এই অমূল্য রতন এই হাদিস কোরআনে বেদিন আলিমদের মুখে শুনতে গিয়ে ঈমানটাই নষ্ট করে ফেলেছে। কি গো বলছি যে অসুবিধা হচ্ছে? আসিবে মরণ কর শরণ, ভুলে যেও না। কি গো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসিবে মরণ কর শরণ, ভুলে যেও না। দুনিয়াদারি ঘর সংসারি, দুনিয়াদারি ঘর সংসারি, রইবে না চিরদিন, রইবে না চিরদিন। থাকবে নাকি? টাকা কড়ি জমিদারি, টাকা কড়ি জমিদারি, হবে সব বিলীন। আসবে মরণ কর শরণ, ভুলে যেও না। আসবে মরণ কর শরণ, ভুলে যেও না। আসবে ইজরাইল তোমার কাছে, জান কবুজের তরে। আসবে না? জান কবুজের তরে। মানুষ তোমায় গোসল দিয়ে রাখবে কবরে, মানুষ তোমায় গোসল দিয়ে রাখবে কবরে। কবরেতে করবে কোশ্চেন ফেরেশতা এসে, মান রব্বুকা মা দিনুকা, মান রব্বুকা মা দিনুকা, বলবে কি তারে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুল জবাবে পাবে তুমি, ভুল জবাবে পাবে তুমি জাহান্নামের ঠিকানা। আসবে মরণ কর শরণ, ভুলে যেও না। আসবে মরণ কর শরণ, ভুলে যেও না। কবি শেষ ছন্দে লিখছে, যখন আপনাকে কবরে বাবজি রাখা হবে,
মা পর, নিজের ভাই পর হয়ে যাবে, নিজের বাবাও পর হয়ে যাবে, আপন বন্ধুটাও পর হয়ে যাবে, যাবে না? সবাই পর হয়ে যাবে। কবরে যখন আপনাকে নিরালাই নির্জনে রাখা হবে, আপনি অন্ধকার ঘরের ভিতরে যখন চলে যাবেন, দুনিয়ার মানুষ আপনাকে মাটি দিয়ে যখন ভাবছি ফিরে আসবে, আল্লাহর নবী, আপনার মায়ার নবী, দরদি নবী, আপনার ওজা কবরে এসে উম্মতি বলে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসবে নবী প্রেমের ছবি, আসবে নবী প্রেমের ছবি তোমারই কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীফের হাদিস, আল্লাহর নবীজিকে হাজির করা হবে, বলা হবে মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাসূল, বলো বলো দুনিয়াতে নবী সম্পর্কে তোমার কেমন আকীদা ছিল, কেমন তোমার ধারণা ছিল। ওরে মুসলমান, দুনিয়াতে যদি নবীওয়ালা হতে পারেন, বলবেন ইনি তো শাফিউল মুজনাবির, ইনি তো রাহমাতুল লিল আলামিন। আর যদি দুনিয়াতে নবীকে বলেছেন বড় ভাই, দুনিয়াতে বলেছেন নবী আমার মতো, ওরে মুসলমান, নবী দেখার পর বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আলিমের মুখে শুনেছিলাম ইনি দরদি নবী, কিন্তু অন্তরে মানি নাই। আমার নবী মুস্তাফা আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। আমার নবী মুস্তাফা যে মুখটা ফিরিয়ে নেবে, আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি লিখতেছে আসবে নবী প্রেমের ছবি, আসবে নবী প্রেমের ছবি তোমারই কবরে। মাতা কোন তুমি বলো, চিনো কি তারে, সঠিক জবাবে পাবে তুমি জান্নাতের ঠিকানা। আসবে মরণ করো শরণ, ভুলে যেও না। দুনিয়াদারি ঘর সংসারী, দুনিয়াদারি ঘর সংসারী রইবে না চিরদিন। আসবে মরণ করো শরণ, ভুলে যেও না। আসবে মরণ করো শরণ, ভুলে যেও না। আব্বাজান মুসলমান, আপনাদের সম্মুখে একটি কোরআন পাক, কোরআন মাজিদ হইতে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, পারা নাম্বার 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারা নাম্বার 29, সূরাটির নাম হলো সূরা মুলক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের মউতকে সৃষ্টি করেছি। ওরে বান্দা, আমার কোরআনের দিকে তোমরা চোখ ওঠাও, কান লাগাও, কান লাগাও, দিল লাগিয়ে দাও। যেই কোরআনকে আমার নবী মুস্তাফা আপনার আমার কাছে রেখে গেছেন জান্নাতি হওয়ার জন্য। ও মুসলমান বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা হুজ্জাতুল বিদার মাঠে আপনাকে আমাকে কোরআন তোফা দিয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মউতের মালিক। ওরে বান্দা, হায়াত বানিয়েছি আমি আল্লাহ, মউত বানিয়েছি আমি আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য দুনিয়ার জমিনে তোমরা কত সুন্দর আমল করেছো, দুনিয়ার জমিনে তোমরা কত সুন্দর আমল করেছো, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুন্দর আমল কি গো, যাচাইয়ের জন্য। আচ্ছা, দুনিয়াতে যদি আমরা ভালো কাজ না করে যাই, এই মা খালা বাবাজিদের সকলকে বলছি, আচ্ছা কবরটা ভালো হবে না খারাপ হবে? আব্বাজান মুসলমান, আমার নবীজির সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে উসমান জিন্নুরাইন কবর দেখলে কান্না শুরু করে দিতেন। আমার নবীজি 10 জন সাহাবীকে জিন্দা অবস্থায় জান্নাতি বলেছিলেন। কি বলেছিলেন? জান্নাতি। ও মুসলমান, দুনিয়াতে যে জান্নাতি হয়ে গেছে ওর জন্য কি দুনিয়াতে কান্নার প্রয়োজন আছে নাকি?
এটা আপনার আমার চিন্তা, কিন্তু নবী পাকের সাহাবীর চিন্তা আলাদা। নবীর পাকের সাহাবী আপনি আমি তো হতে পারবো না, নবী পাকের সাহাবীর সঙ্গে তুলনা হবে না। ওরে নাদানো হাফির ট্যাবলেট খেয়ে কিছু মাওলানা, কিছু আলিম, কিছু আপনার জেনারেল ব্যক্তি, জেনারেল শিক্ষিত এমন আপনার পোলাপান বলল আমরা তো নবীজির মতো, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, নবীর প্রেমিকের চিন্তাধারার কাছে, নবীর সাহাবীর কাছে তুমি আমি হতে পারবো না। হযরত উসমান জিন্নুরাইন কবর দেখার পর কান্না শুরু করে দিতেন। হযরত উসমান জিন্নুরাইনকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি জাহান্নামের কথা শুনে এত কান্না করেন না। ওগো উসমান, আপনি কবরের কথা শুনলে কেন কান্না করেন? কবর দেখলে কেন কান্না করেন? হযরত উসমান জিন্নুরাইন বলেছিলেন, ওগো নবীর প্রেমিকেরা, ওগো নবীর আশিকেরা, শোনো শোনো, আমি উসমান এই জন্য কবর দেখে কান্না করি। আমার নবীজি যিনি জান্নাতের মালিক, যিনি হাউজের মালিক, ও সাহাবী শোনো শোনো, যেই নবী আল্লাহর ঠিকানা দিয়েছে, যেই নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে, যেই নবী জাহান্নামের দুঃখের কথা বলেছে, ওগো আমার নবীর প্রেমিকেরা শোনো। হযরত উসমান জিন্নুরাইন বলছেন, আল্লাহর নবী বলেছেন এই কবর হলো ওই কিয়ামতের ভয়াবহ যে আযাব, ওই আযাবের প্রথম ধাপ, তার নাম হলো কবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উসমান বলছেন, শোনো, এই কবর যে পাশ হয়ে যাবে, ওই যে বিশাল ভয়াবহ কিয়ামত আমার আল্লাহ অনুষ্ঠিত করবেন, ওই কিয়ামতের আযাব ওই ব্যক্তির কাছে আসবে না, জোরে বলুন। কবরে যেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, কবরে যেই ব্যক্তি আটকে যাবে, ওই ব্যক্তির জন্য কিয়ামত বড় ভয়াবহ হয়ে যাবে। তাহলে কবরটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ কি গো, কবর আমাদের জন্য ইম্পর্টেন্ট না? কি গো, খুব মারাত্মক না? কিন্তু কবরে কি কোশ্চেন হবে জানেন? বুখারী শরীফের হাদিস, ঈমানের বুখারী শরীফের হাদিস, হাশরের ময়দানে আমার আল্লাহ কিসের হিসাব করবেন জানেন? সর্বপ্রথম তার নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের হিসাব হবে? নামাজ। আচ্ছা, আমরা নামাজ ছেড়ে দিয়ে দুনিয়াতে আল খেল্লা ভাবে চলছি নাকি গো বাপ? নামাজ ছেড়ে দিয়ে। আচ্ছা, নবী পাককে কজন ভালোবাসেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আপনারা তো সব নবীর আশিক গো, কিন্তু মুখে তো নবীর প্রেম নাই। কি গো, কি যে কবরস্থান আসতে হবে। নবী আমার বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলছে, যারা আমার সুন্নাতের অনুসারী করলো, সুন্নাতের উপরে তাবেদার হলো, নবী আমার বলছে ব্যক্তি জান্নাতি। জোরে বলুন। আচ্ছা, আজকের মাহফিলে কবরস্থানের সামনে ওয়াদা করেন কোন বাপজি দাড়ি রাখবেন? এখানে দেখছি অনেকের দাড়ি নাই। বলেন, দাড়ি রাখবেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। আপনি দাড়ি রাখবেন, আরাম করবেন নেকির সঙ্গে, আপনি রাস্তায় চলবেন নেকির সঙ্গে, বিবির সঙ্গে কথা বলবেন তো নেকির সঙ্গে। দাড়ি নাই তো আপনি একটি একটি করে নেকি থেকে মারহুম, বঞ্চিত। বোঝাতে পারলাম বাপ? আচ্ছা, একজন ব্যক্তি হাত তোলেন তো, যে ইনশাআল্লাহ দাড়ি রাখবো। মৌলভী সাহেব, একজন ব্যক্তি হাত তোলেন। কি গো, ভাবছেন যে দাড়ি রাখলে ইজ্জত কমে যাবে না? ও বাবা, ভাবছেন যে দাড়ি রাখলে মনে হয়। শুনেন, दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनो, सुन्नत है मोमिनो। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ, আদম নবী থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীর সুন্নাত হলো দাড়ি। दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनो, सुन्नत है मोमिनो। আল্লাহর নবী আমার বলছেন, সুন্নাতের উপরে যারা চললো, নবী কি বলছেন? যারা সুন্নাতের উপরে চললো ও বেশাকো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ, আচ্ছা, জান্নাত জান্নাত যেতে চান না জাহান্নাম, কোনটা? ফাইসাল্লাহ
বা হাত তুলতে হবে না, ওয়াদা করুন অন্তর থেকে আল্লাহ, মানে এখানে পরিবর্তন হওয়ার জায়গা কি গো? জি জি হ্যাঁ, এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা। আপনার ছেলেকে মাদ্রাসাতে দিলেন মাস্তানি করার জন্য কি গো, না ডাঙ্গুলি খেলার জন্য, না মেশিন চালাবার জন্য? যে আমার ছেলেটা আলিমের সুহবাতে থেকে ও যেন হাফিজ হয়, আলিম হয়, কারি হয় কি গো? তো আপনি যে আপনার বিবিকে রেখে, বাচ্চা রেখে, এই যে শীতের রাত্রে, মূল্যবান রাত বাপ, দিব তথ্য বলবো ইনশাআল্লাহ, এই যে রাত্রে এসেছেন, যদি এখান থেকে যদি কিছু শিখে না যেতে পারেন, আচ্ছা আপনার জন্য আনন্দের বিষয় হবে না দুঃখের বিষয়? কোনটা? মনে হয় দাড়ি, মানে কিছু শিখে না যেতে পারলে মনে হয় এটা দুঃখের বিষয় হবে না আনন্দের বিষয়, বুঝেছেন না? মানে দাদা নাতিতে ওরা ওয়াজ শুনতে এসেছে পানির পার, তো বললো যে হাঁটুর উপর কাপড় যেন না উঠে, এখন পানি পার হবে। নাতিতে বলছে দাদু পানি তো আমাদের হাঁটুর উপরে ভিজে যাবে, তো তুল না রে তুল, তো যে তুলবো। মৌলভী সাহেব যে বললো হাঁটুর উপরে যেন না ওঠে, আরে তুই মৌলভীর কথা ওই স্টেজেই রাখ, এতদূর বই এনেছিস, আপনাদেরও হাল মনে হয় তেমন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের হায়াত মওত দিয়েছি এই জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়া থেকে নেব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের কার সুন্দর আমল, কোন সুন্দর আমল। কি গো, রাস্তায় চলছেন বাবা, বড় কাটা পড়ে আছে, রাস্তা থেকে উঠিয়েছেন, এটাও আমল। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কারো সঙ্গে মুসলমানের দেখা, আসসালামু আলাইকুম, এটাও আমল। কি বুঝাতে পারলাম? বিবি ঘরে আছে, বিবির কাছে গেলেন, আসসালামু আলাইকুম, এটাও আমল। বড় ভাইয়ের সঙ্গে মিষ্টি কথা বলেছেন আল্লাহর জমিনে, এটাও আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মসজিদে নামাজ পড়েছো, ইমামের খিদমত করেছো, ইমামের কথা শুনেছো, এটাও আমল। আমল কি না? আবার আল্লাহ পাক বলেন, হাসানু আমালা, সুন্দর আমলগুলো যাচাই করব। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহর জমিনে, দুনিয়ার জমিনে আমাদেরকে মরতে হবে, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। বাবাজি মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দরদি নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইনের কথা বলতে চাইছিলাম। হযরত উসমান জিন্নুরাইন বলছেন, এই জন্য আমি কান্না করি, কেননা কবর কিয়ামতের প্রথম মঞ্জিল, এই কবর দেখলে আমি উসমান কিয়ামতের কথা মনে পড়ে যায়। আব্বাজান মুসলমান, কিয়ামত কেমন হবে একটি ঝলক আপনাদের কাছে দিই। আমার আল্লাহ পাক বললেন, হাবিব, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 29তম পারায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মারউ মিন আখিহি ওয়া আবিহি। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, নবী গো, কিয়ামতের দিন মা সন্তানের জন্য হবে না, বাপ সন্তানের জন্য হবে না, ভাই সব ভাইয়ের জন্য হবে না, বোন ভাইয়ের জন্য হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, হাবিব, ওই দিনটা বর্তমান সময় 50,000 বছরের সমান কিয়ামতের একটা দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক হব, আমি আল্লাহ শ্রেষ্ঠ হাকিম হব, আপনি নবী মুস্তাফা, আপনি উম্মতের কাম খাওয়ার হয়ে যাবেন, শাফিয়াল মুজনাবিন হয়ে যাবেন। আমি আল্লাহ ওই উম্মতের আপনাকে জামিনদার উকিল বানিয়েছি, আপনি নবীজি সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনি নবীর সুপারিশকে গ্রহণ করব। আব্বাজি মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার বলছেন, হাদিসের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলছেন, আলা উরিদু আউলিদু আওলাদুহু। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু সালামের
উম্মত আপনার সন্তানের মধ্যে আমি নবীজি সর্বপ্রথম বাদশাহিত্ব করব, আমি নবীজি সর্বপ্রথম উম্মতের জন্য শাফায়াত করব, আমি নবীজির শাফায়াত আল্লাহর দরবারে কবুল হবে, আমি নবীজির শাফায়াত আল্লাহর দরবারে গ্রহণ হবে। ওগো মুসলমান, পৃথিবীর জমিনে আমার নবী কিয়ামত সম্পর্কে বললেন, ও মুসলমান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহর নবীজির হাদিস কানা তিনি নোট করলেন। আমার নবীজি আমার আল্লাহর দরবারে সাজদায় পড়ে কান্না করবে, রব্বি উম্মতি রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবী গো মাথা মুবারক ওঠান, নবী গো আপনার মাথা মুবারক ওঠান। ও মুসলমান, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1811 পেজের হাদিস, আল্লাহ নবী রহমানের দরবারে সাজদায় পড়ে কান্না করবে। আমার নবীজি বলবে, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমি নবীজি মাথা মুবারক উঠাবো না। হযরত আদম সফিউল্লাহকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা দায়িত্ব আপনার ডিপার্টমেন্টে রেখে দেবেন, এমন একটা দায়িত্ব আল্লাহ পাক দেবেন। হযরত আদম সফিউল্লাহকে আপনার সবুজ পোশাকের পোশাক, আপনার রঙের পোশাক আমার আল্লাহ পরিধান করে দিবেন, জুব্বাটা থাকবে তার সবুজ, পাগড়িটা থাকবে সবুজ। হযরত আদম সফিউল্লাহ তিনার বান্দা তিনার সন্তানগুলোকে দেখবে, আদম আলাইহিস সালাম কে জান্নাতে যায়, কে বা জাহান্নামের দিকে চলে যায়। হযরত আদম আলাইহিস সালাম দেখতে 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 এমন একটা আপনার পরিস্থিতি কিয়ামতে হবে, হযরত আদম আলাইহিস সালাম তিনি দেখবেন একজন তিনার সন্তানকে, আমার নবীজির উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি তো পারবেন না সুপারিশ করতে, হযরত আদম আলাইহিস সালাম তিনি তো রহমানের দরবারে বলতে পারবেন না। আদম সফিউল্লাহ আমার নবীজির কাছে এসে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি মাথা মুবারক ওঠান, মাথা মুবারক ওঠান। আমি আদম আমার জন্য আপনার কাছে আসি নাই, নবী গো আমার সন্তান বলে আমি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে বিটির চাইতে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নাতির চাইতে, পৃথিবীর জমিনে মালধনের চাইতে নবী গো আপনি যাকে বেশি ভালোবেসেছেন তাদের নাম হলো উম্মত উম্মত উম্মত। মায়ের পেট থেকে কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি। নবী গো 63 বছর জিন্দেগি কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ আপনি রওজায়ে মদিনাতে কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ আজ কিয়ামতের দিন জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি নবী নিজের জন্য কিছু বলেন না, কান্না করছেন উম্মতি উম্মতি উম্মতি। নবীজি আমি আদম সফিউল্লাহ এই জন্য আপনার কাছে এসেছি, নবী গো আপনার দরখাস্তটা আল্লাহ কবুল করবে, নবী গো আপনার সুপারিশটা আমার আল্লাহর দরবারে আল্লাহ পাক কবুল করবে। নবীজি আমি বরদাস্ত করতে পারি না আপনার উম্মতকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নাম থেকে আপনি বাঁচান। আমার নবীজি মাথা উঠাবেন, আল্লাহর নবীজি দৌড়াতে আরম্ভ করবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতা দাঁড়া দাঁড়া। ফেরেশতারা দাঁড়াবে না, আল্লাহর নবীজি সেজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের কাছে নবী বলবেন, মাওলা আপনি বলেছিলেন ওগো নবীজি, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবের ভিতরে হাদিস খান আপলোড করা হয়েছে। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় সমস্ত সাহাবীদের ইমাম আমার নবীজি, আমার নবীর সমস্ত সাহাবী হলো মুক্তাদি। বুঝতে পারছেন বাপ? মানে গভীর রাত তো একটু স্পিড না দিলে মানুষ দাঁড়াবে না। ও মুসলমান বাবা, নবীজি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ইমাম, কোথাকার ইমাম? নববীর সমস্ত সাহাবী হলো মুক্তাদি। আল্লাহ নবীকে ওয়াদা করেছিলেন, নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, নবী গো আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ কিয়ামতের দিন আপনাকে সন্তুষ্ট করে দেব। কেমন প্রেম! আচ্ছা আমরা নবীর সঙ্গে প্রেম করতে পারছি না, কিন্তু আল্লাহ নবীর সঙ্গে প্রেম করেছেন, জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দুনিয়াতে তো মানুষ এই প্রেমের কথা বলে গেলাম, আজ বাপজি কবরস্থান নবীকে আমার আল্লাহ কত প্রেম করেছেন একটু বলবো। বাবাজি আমার নবীজি না ইমাম, সমস্ত সাহাবী হলো মুক্তাদি। আমার নবীজি সাজদায় গিয়েছেন, মাথা মুবারক উঠান না। আল্লাহর নবীজি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে 2 দিন সাজদা লম্বা করেছিলেন। একদিন হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায় আমার নবীজি ঘাড় মুবারকায় পুস্তে মুবারকায় উঠেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আপনার নাতি আপনার নওয়াসা ইমাম হুসাইন উঠেছে নিজের ইচ্ছায়, নবী গো নামবে সে নিজের ইচ্ছায়। ও গো হাবিবুল্লাহ মাথা উঠাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মোল্লা বলছে এ হুসাইন আলে পাক মানা যাবে না, মাআজাল্লাহ। আর নবীর হাদিস তাফসীরে রুহুল বয়ান আল্লাহর নবী বলছেন, ওয়া মাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদান মাতা মুমিনান। নবী আমার বললেন, যারা আমি নবীর প্রেম করবে, যারা আহলে পাকের মুহাব্বত দুনিয়াতে করলো, ওই ব্যক্তি যেদিন মারা গেল, ওকে মোল্লা মারা গেছে বলো না, ওকে আব্দুল জব্বার মারা গেছে বলো না, আব্দুল খালিক মারা গেছে বলো না, ও মুমিন মারা গেছে, ও শহীদি দরওয়াজা পেয়েছে। জোরে বলুন। নবীর প্রেম আলে পাকের প্রেমের দাম আছে কিনা বাপ? কি গো বাপ? নবী একদিন হুসাইনের জন্য সিজদা লম্বা করলেন, আর একদিন আল্লাহ নবীর সঙ্গে উম্মতের ব্যাপারে সওদা করছেন, ফাইসাল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনা করছেন উম্মতের ব্যাপারে কি করা যায়। কেন? আমার নবী দুনিয়াতে এসেছেন তো উম্মতের কথা বলেছেন। লামাকা নবী যখন নূরুন আলা নূর, খোদার দরবারে নূর অবস্থায়, তোমার আল্লাহ পাক বলছেন, হাবিব হাবিব, আল্লাহ নিজে বলছেন যে আমার হক আদায় করার মতো কেউ নাই। জোরে বল সুবহানাল্লাহ। কে বলছেন? কে কে? আল্লাহ। তখন কিছুই সৃষ্টি হয়নি, নবীর নূর। আল্লাহ পাক বলছেন আমার হক আদায় করার মতো কেউ নেই। তো নবীর নূর খোদাকে বলেছিল, মাওলা আমি তো হাবিবুল্লাহ রয়েছি। জোরে বলুন। আমার মুস্তাফা জানে রহমত আপনাকে আমাকে কত ভালোবাসে বাপ, এ বলতে গিয়ে হাদিসগুলো নিয়ে আসতে হচ্ছে, বুঝলেন না? বোঝাতে গিয়ে না তো আমার ধান্দা নিয়াত, বুঝেছেন না? বোঝার আজকের আলোচনার বিষয় ছিল যেহেতু কবরস্থান, এই জন্য আমি আলোচনায় এলাম। যেহেতু শবে বারাতের আজ মূল্যবান রাত্রি, এই রাত্রির ব্যাপারে অনেক হাদিসের পাক এসেছেন, অনেক ফজিলতের বর্ণনা হয়েছে বিরাদারিন ইসলাম। অথচ এই রাতগুলোকে কিছু এরা ধরেন দালাল ইসলাম নষ্ট করার, মাথায় টুপি দিয়ে, আলকেল্লা পোশাক, মুখে সুন্দর দাড়ি নিয়ে বলছে এসব বেদাত, ফতোয়া দিচ্ছে না, বলি সব কিছু নাই। তো বাপ ওই দিকেও যাব, কিন্তু নবীর প্রেম বোঝানোর জন্য। নবী আপনাকে আমাকে কত ভালোবেসেছেন, আর আমার আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন, ওই বিষয়টা বোঝাবার জন্য একটু আমাকে কাটিং করতে হচ্ছে। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ, আল্লাহর হক আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। কয় রাকাত? আচ্ছা, সাধারণত আমরা যখন নামাজ পড়ি 2 রাকাত, সুন্নাত বলেন নফল বলেন, কয় মিনিট লাগে? কতটুকু লাগে সময়? কি গো বলেন বলেন? 2 মিনিট, হাইস্ট 4 মিনিট নাকি? 5 মিনিটের আর গন্ডি পের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। নবী আমার সময় অতিবাহিত করেছিলেন 20,000 বছর। কত হাজার? আচ্ছা, কিছু মানুষ বলছে নবী আমার মতো না। আচ্ছা, নবীর মতো হবে, আপনার সাধারণ গানে ফতোয়া দেন তো। কি গো আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। মুসলমান, এই 2 রাকাত নামাজে নবী সময় দিলেন 20,000 বছর। আল্লাহর নবীর নামাজ কমপ্লিট হয়ে গেল। দুনিয়াতে বাবা মজুরি খাটতে যায় অন্যের বাড়িতে, যদি খাবার দেয় বেলা হয়ে গেছে,
বলে বাবা খাবারটা দাও। আমি খাবো না, আমার বেটা দুটো ছেলে দুটো না খেয়ে আছে। বলে কি না? বাবা সন্তানের মায়া করে, মা সন্তানের মায়া করে। ওরে মুসলমান বাবাজি, দুনিয়াতে যদি কেউ আপনাকে আমাকে মায়া করে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মদিনাওয়ালা। তিনি কে? মদিনাওয়ালা। আমার নবী 2 রাকাত নামাজ কমপ্লিট করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি আমাকে খুশি করে দিয়েছেন, যা চাইবেন আমি আল্লাহ ওই জিনিসটা আপনি নবীকে আমি দান করব। আল্লাহর নবী বললেন, মাওলা আপনি আমাকে হাবিব বলে ডেকেছেন, নবী বলে ডেকেছেন, কোন না কোন কওমের উম্মতের নবী বানাবেন। বানিয়েছেন কিনা? আল্লাহ কোন না কোন কওমের উম্মতের নবী বানাবেন। মাওলা গো, এই নামাজের বিনিময় মাওলা আমি দুনিয়াতে কিছু চাই না, ওই গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দিন। নবী কি চাইলেন? ওরে মুসলমান, টাকার বিনিময়ে সোনা পাওয়া যায়, সোনার বিনিময়ে টাকা পাওয়া যায়, কিন্তু নবী আমার ইবাদতের বিনিময়ে উম্মতের নাজাত চেয়েছে। আল্লাহ ওই উম্মত বড় গুনাহগার হবে, উম্মতকে ক্ষমা করে দেন। আমার নবী মিরাজের রাত্রে গেলেন, মিরাজের রাত্রে বুরাকের উপরে নবী আমার চাপবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আজিলু ইয়া জিবরিল, আয়ে জিবরিল জলদি করো, নবীকে আমি আল্লাহ পাক ডেকেছি। জিবরিল জলদি করো, আমি আল্লাহর কাছে নবীকে পৌঁছিয়ে দাও, জলদি করো জলদি করো। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে বলে, হুজুর আপনার জন্য জান্নাতি গাড়ি, জান্নাতি সওয়ার, জান্নাতি বুরাক রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই বুরাকের উপরে আপনি আরোহণ করুন, চেপে যান। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আপনি নবীকে যেতে হবে। আল্লাহ পাক জলদি 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 করে আমার নবীজির চক্ষু মুবারাকায় পানি চলে এলো। হযরতে জিবরিল বলল, নবী গো, পৃথিবীর জমিনে আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে আমার আল্লাহ এত সুন্দর সুবর্ণ সুযোগ দান করেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা। 9 পারা রুকু নাম্বার 7 এর ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হযরতে মূসা কালিমুল্লাহ বলেছিলেন, আল্লাহ গো তোমার নবী আমি মূসা কালিমুল্লাহ, মাওলা তোমার সঙ্গে কথা বললাম কিন্তু দেখতে পেলাম না, আয় মাওলা একটিবার দেখার সুযোগ করে দিন। আমার আল্লাহ বলেছিলেন, ক্বালা লান তারানি, মূসা দেখতে পাবে না। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীদের কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী দেখলাম, সমস্ত পয়গম্বর দেখলাম, নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ না চাইতে আপনি নবীকে ডাক দিয়েছে, জান্নাতি পানি দিয়ে গোসল, জান্নাতি পোশাক দিয়ে আপনাকে দুলহা বানানো হয়েছে। নবীজি আজ জান্নাতি গাড়িতে চাপবেন, নবী গো চক্ষু মুবারাকাই কেন পানি পানি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমি নবীজি এত সুন্দর জান্নাতি পোশাক পরিধান করে, জান্নাতি পানি দিয়ে গোসল ওযু বানিয়ে আমি রহমানের দরবারে যাব, কিন্তু কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত আপন আপন কবর থেকে আল্লাহর দরবারে কেমন করে যাবে? আমি নবীজি উম্মতের মায়ায় পানি চলে এসেছে, উম্মতের মায়ায় আমি নবী কান্না করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমার নবী দুঃখ পাবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবীর চক্ষু দিয়ে পানি মুবারক ঝরবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। জিবরিল গো আমার নবীকে খুশখবরি জানিয়ে দাও, আমার নবীকে সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো পারা নাম্বার 16 সূরাটার নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 85। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল নবীকে জানিয়ে দাও, ইয়াউমা
ইয়াওমা নাহসুরুল মুত্তাকিনা ইলার রহমান ওয়াফাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, যারা মুমিন হবে, যারা আপনি নবীজির গোলাম হবে, যারা আপনি নবীকে চাহনেওয়ালা, ওগো নবী আপনার প্রেমিক হবে, কবরে যারা শুয়ে যাবে, আমি আল্লাহ যেই দিন এই মুমিনগুলোকে পরেশগুলোকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসবো, আমি আল্লাহ তাদেরকে সওয়ারি দিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরি করাবো। আল্লাহ পাক নবীকে কত ভালোবাসেন, আর আমার নবী উম্মাত কত ভালোবাসে। ওগো মুসলমান বাবাজি ভাইয়েরাও, আল্লাহ নবী 2 দিন আপনার সাজদা লম্বা করেছিলেন, কথা মনে আছে তো নাকি? আল্লাহ নবী 2 দিন সাজদা লম্বা করেছিলেন। আল্লাহ নবী একদিন হযরতে হুসাইন পাকের জন্য নবী আমার আর একটা দিন সাজদা লম্বা করলেন মদিনার মসজিদে নববীতে। নবী আমার ইমাম, সমস্ত সাহাবী হলো মুক্তাদি। আল্লাহ নবী সাজদা লম্বা হয়ে গেছে, সাহাবীরা চিন্তা করলো মাওলা আপনার নবীর রূহ হয়তো হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার কবজ করে নিয়েছে, নবী আর নাই, নবী পাক আমাদেরকে এতিম বানিয়ে দিয়েছে। কিন্তু না না না, আল্লাহ নবী পরকালে সাজদা মুবারক উঠিয়েছিলেন। আল্লাহ নবীজির হাদিস কানা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল তিনি তিনার কিতাবের ভিতরে নকল করলেন, তিনি রেকর্ড করলেন, তিনি আপনার নোট করলেন। আব্বাজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন হাবিব কিয়ামত বলে একটা দিন অনুষ্ঠিত হবে, আদম নবী থেকে নবী গো আপনি নবী পর্যন্ত হাজিরি দেবে, আদম নবীর উম্মত থেকে নিয়ে নবী গো আপনি নবীর উম্মত কিয়ামতের দিন হাজিরি দেবে। আয় হাবিবুল্লাহ এই লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব একবার বলুন। বিয়ের অনুষ্ঠান হয় না বাপ, কি গো বোনের পক্ষের আছে, ভাইয়ের পক্ষের হয় কি না, অনেক মেহমান, কিন্তু ভোক লেগেছে তারপরেও খাবার দেয় না। কিন্তু যেই বর পক্ষের লোক গাড়ি থেকে নেমেছে তো পা ধোয়ার জন্য 1 লোটা পানি, কি গো সেবা আলাদা না? এখন যেই লোটায় পানি কমপ্লিট ধোয়া, এখন ওর জন্য দামি শরবত চা, কি জি যেই শরবত শেষ তো দামি একটা টিফিন তার সম্মুখে, সবাই তাজ্জব, আরে আমরা ওর আগে থেকে এত আত্মীয় এত সম্পর্ক, আমাদেরকে এত আপ্যায়ন করলো না, আমাদের এত খিদমত করলো না, কিন্তু ওর কেন? তো কেউ উঠে বলছে শোনো, যার জন্য এ দিন, যার জন্য তুমি আজকে দাওয়াত পেয়েছো, তো ওর লোক আজকে এসেছে, মানে কি যার জন্য আজকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে, মানে বর, তো বর পক্ষের লোক তো কেন বিআই কে ফোনে বলেছে ভাই আমারও লোক থাকবে তোমারও লোক থাকবে, তো এখন তোমার লোক যে আসবে ওদের জন্য কি একটু সম্মান করব, কি গো? আচ্ছা টিফিনটা দেওয়ার আগে শরবত দিলে ভালো হবে না টিফিনটা দেওয়ার পরে শরবতটা দিলে ভালো হবে? একটা পরামর্শ হয় না বিয়ের আগে, বিয়েতে, কি গো বিয়ের সঙ্গে ছেলে মেয়ের, হ্যাঁ দুই উভয় পক্ষের সঙ্গে, তখন বলছে ভাই টিফিনটা দেওয়ার আগে শরবতটা দিতে হবে, তো এখন লেবু গোলা দেব না এখন ওই যে ম্যাঙ্গো জুস এটা গোলা দিব? তো ভাই বুঝতেই তো পাচ্ছেন আমার সব দামি, বুঝেছেন না, সব ইনভাইটম্যান, সব দামি দামি আমার লোকজন, তো আপনি ওই ম্যাঙ্গো ওই জুসটাই দিয়েন, কি গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আদম নবী থেকে ঈসা নবী, সমস্ত নবীর চাইতে আমি আল্লাহ যেই নবীকে বেশিছি ভালো নবীজি, সেই নবী হলেন আপনি হাবিবুল্লাহ। হাবিব নবী শেষ দাই, আল্লাহ বলছে হাবিব তো আপনার খাস করে উম্মতের সঙ্গে আমি কি ব্যবহার করব? আমার নবী বললেন মাওলা বান্দা আপনার উম্মত হলো আমার, বান্দা কার? আমরা আল্লাহর না? নবীজি বললেন মাওলা বান্দা আপনার উম্মত আমার, মাওলা আপনি খুশি হয়ে আবার উম্মতের সঙ্গে আপনার বান্দার সঙ্গে যে ব্যবহার করবেন আমি নবী মুস্তাফা সেটাতে খুশি।
নবী আমার কিছু বলেন না? আল্লাহ পাক বলে হাবিব হলো না, আরো একবার কোশ্চেন নবী গো আপনার দরবারে নবী বলুন কিয়ামতের দিন আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব? আমার নবী বললেন মাওলা বান্দা আপনার উম্মত আমি নবী মুস্তাফার, আপনি আপনার বান্দার সঙ্গে যেটা করবেন আমি নবী মুস্তাফা সেটাই মেনে নেব। আমার আল্লাহ পাক বলে না 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 না। আল্লাহ আবার কোশ্চেন করলেন নবীজি বলুন আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব? আল্লাহ রাসূল একই উত্তর দিলেন মাওলা আপনার বান্দা যেটা দেবেন যেটা করবেন ওটাই মেনে নেব। পরেক্ষণে রহমানের তরফ থেকে আওয়াজ এলো হাবিব হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর জন্য আমি আল্লাহ একটা খুশখবরি জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলে হাবিব জান 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 আপনার ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতি ঘোষণা দিলাম। কত হাজার? কত হাজার? ৭০,০০০। এখন